আসসালামু আলাইকুম। তাহমিনাস কুকিং রেসিপিস চ্যানেলে সবাইকে স্বাগতম জানাচ্ছি চুলায় তৈরি তান্দুরি চিকেন রেসিপিটি দেখার জন্য। আজকের রেসিপিতে তান্দুরি চিকেন গ্যাসের চুলাতে যে কোনো পাত্র, তাওয়া বা ফ্রাই প্যানে তৈরি করে নেওয়া যায় খুবই সহজে। আর এই তান্দুরি চিকেন রেসিপিতে আমি মশলা ব্যবহার করেছি ঘরে থাকা খুবই বেসিক কিছু মশলা দিয়ে, যা সবসময় হাতের কাছে থাকে। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ আমার ভিডিওটিকে একটি লাইক দিবেন, ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে ভিডিওটি শেয়ার করবেন। এতে করে আরও অনেকে রেসিপিটি দেখার সুযোগ পাবে। আর তার পাশাপাশি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ 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 আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। এতে করে নতুন কোনো ভিডিও আপলোড দেওয়া মাত্র সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন। তো চলে যাই মূল স্টেপে। আজকে তান্দুরি চিকেন করার জন্য এখানে আমি চিকেনের লেগ পিস ও ব্রেস্ট পিস নিয়েছি 5টি। এবার চিকেনের যে অংশগুলোতে মাংসের পরিমাণ একটু বেশি থাকে সেই অংশগুলোকে কয়েক ফালিতে চিড়ে নিতে হবে, যাতে ভিতরে মশলা ভালো মতো ঢুকতে পারে এবং চিকেনটা কুকও হয় ভালো মতো। সামান্য একটু গ্যাপ দিয়ে দিয়ে চিকেনের দুই পাশে এভাবে একটু ডিপ করে কেটে নিচ্ছি। আজকে চিকেন যেহেতু আমি চুলাতে তান্দুরি চিকেন করব, তাই বেশি বড় চিকেন না নেওয়াই ভালো। আমি মিডিয়াম সাইজ চিকেন নিয়েছি, যা 5টা চিকেনের ওজন ছিল প্রায় 1200 গ্রামের মতো। এবার এই চিকেনের পিসগুলোকে ধুয়ে নিব। সেজন্য আমি এখানে দিয়ে দিচ্ছি কিছুটা পানি, আর সাথে অ্যাড করে দিচ্ছি 2 থেকে 3 টেবিল চামচের মতো সাদা ভিনেগার। চিকেনটা ধোয়ার সময় যদি পানির সাথে কিছুটা ভিনেগার অ্যাড করা হয়, তবে চিকেনে যদি ব্যাড স্মেল থাকে সেটা চলে যাবে। এখন চিকেনটাকে আমি ভালোভাবে ধুয়ে নিব। চিকেনটাকে আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার এটাকে আমি ম্যারিনেট করব। এজন্য প্রথমে একটি বোলে নিয়ে নিয়েছি 3/4 কাপ টক দই। অ্যাড করছি 1.5 টেবিল চামচ পরিমাণ আদা বাটা। রসুন বাটা দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ। মরিচের গুঁড়া অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ। 1 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া। ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ। জিরার গুঁড়া অ্যাড করছি 1 টেবিল চামচ পরিমাণ। গরম মশলা অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ। আমি আজ এখানে রেডিমেড প্যাকেটে যে গরম মশলাটা পাওয়া যায় সেটা ইউজ করছি। আর এই গরম মশলাতে অলরেডি জয়ফল এবং জয়ত্রী দেওয়া আছে। তবে আপনারা যে গরম মশলাটা ব্যবহার করবেন তাতে যদি জয়ফল বা জয়ত্রী না থাকে, তাহলে এই দুইটা মশলাকে গুঁড়া করে নিয়ে 1/2 চা চামচ পরিমাণ মশলা এই রেসিপিতে অ্যাড করতে হবে। অ্যাড করছি 1/2 টেবিল চামচের মতো কালো গোলমরিচের গুঁড়া। লেবুর রস অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ। এবার এখানে অ্যাড করে দিচ্ছি 4 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। আর এই সরিষার তেলটা এই তান্দুরি চিকেনে অবশ্যই দিতে হবে, এটা কোনোভাবেই স্কিপ করা যাবে না। সবশেষে অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ লবণ। আর লবণটা আপনারা আপনাদের স্বাদ মতো এখানে অ্যাডজাস্ট করে নিতে পারেন। এবার সব মশলাগুলোকে ভালো মতো মিক্সড করে নিতে হবে। মশলাগুলো মিক্সড করা হয়ে গেলে এবার এই চিকেনগুলো মশলাগুলোর সাথে অ্যাড করব। এবার এই চিকেনগুলোকে মশলার সাথে ভালোভাবে মিক্সড করে নিতে হবে। মিক্সড হয়ে গেলে এই চিকেনটাকে আমি র্যাপিং পেপার দিয়ে র্যাপ করে রেস্টে রেখে দিব সারা রাতের জন্য। যেহেতু সারা রাতের জন্য এটা আমি রেস্টে রেখে দিচ্ছি, সেজন্য এটা অবশ্যই চেষ্টা করবেন নর্মাল ফ্রিজে রেখে দিতে, কারণ বাইরে রেখে দিলে সেক্ষেত্রে আবার এটা নষ্ট হতে পারে। আর এখানে আমার হাতে সময় ছিল, তাই আমি সারা রাতের জন্য এটা রেস্টে রেখেছি। তবে আপনাদের হাতে যদি সময় না থাকে, চেষ্টা করবেন 2 থেকে 3 ঘন্টার জন্য এটা ম্যারিনেট করে রেখে দিতে, কারণ এখানে মশলার সঙ্গে মুরগির মাংসগুলোকে আপনি যত বেশি সময়ের জন্য ম্যারিনেট করে রাখবেন, এর টেস্টও তত বেশি ভালো আসবে। সারা রাত এটা নর্মাল ফ্রিজে রেখে দেওয়ার পর পরের দিন সকালে বের করে নিয়েছি। এখন এর মধ্যে আমি 1 চা চামচ পরিমাণ তান্দুরি মশলা দিয়ে দিচ্ছি। এটা বাজার থেকে কিনে আনা তান্দুরি মশলা। আপনারা যে কোনো ধরনের ব্র্যান্ডের তান্দুরি মশলা এটাতে ব্যবহার করতে পারবেন। এবং এর মধ্যে অ্যাড করব কিছুটা রেড ফুড কালার। তবে এই ফুড কালারটা একেবারেই অপশনাল, আপনারা না চাইলে এটা স্কিপও করতে পারেন। নর্মাল রেস্টুরেন্টগুলোতে তান্দুরি চিকেনে এই ফুড কালারটা ব্যবহার করা হয় কিছুটা লুকের জন্য।
আর যদি আপনারা তান্দুরি চিকেনে এই ফুড কালারটা ব্যবহার করতে চান তবে এটা আগে থেকে ইউজ করা যাবে না, কারণ মেরিনেশনের সময় যদি আপনারা ফুড কালার অ্যাড করেন তবে মেরিনেশনের মশলার সাথে ফুড কালারটাও চিকেনের ভিতরে চলে যাবে, সো যেটা দেখতে ভালো লাগবে না। সো চিকেনটাকে যখন আপনারা রান্না করবেন ঠিক আগ মুহূর্তে ফুড কালারটা অ্যাড করবেন। তান্দুরি চিকেনটাকে ভাজার জন্য আমি এখানে আজকে নর্মাল ফ্রাই প্যান নিয়েছি, তবে আপনারা গ্রিল প্যানও তান্দুরি চিকেনটাকে ভেজে নিতে পারেন। প্যানে অ্যাড করে দিচ্ছি 2 থেকে 3 টেবিল চামচের মতো সয়াবিন তেল, 1 টেবিল চামচের মতো বাটার অ্যাড করছি। তবে আপনারা চাইলে শুধুমাত্র সয়াবিন তেল দিয়েও তান্দুরি চিকেনটা ভেজে নিতে পারেন, তবে ভাজার সময় বাটারটা অ্যাড করলে এটা তান্দুরি চিকেনের একটা এক্সট্রা ফ্লেভার অ্যাড করে। এবার চুলার হিটটা হাই করে দিতে হবে, আর প্যানটা যখন প্রপারলি গরম হবে তখন আমি 3 পিস চিকেন এখানে অ্যাড করছি। এবার হাই হিটে চিকেনের এক পাশ আমি 1 মিনিটের জন্য ভাজবো। 1 মিনিট পর চিকেনটাকে উল্টে দিতে হবে, আর এই পাশটাও আমি ঠিক 1 মিনিটের জন্য হাই হিটে ভেজে নিব। আর এভাবে 1 মিনিট করে চিকেনটাকে যদি হাই হিটে ভেজে নেওয়া যায় তবে চিকেনের বাইরের লেয়ারটা লক বা সিল হয়ে যায়। এর ফলে চিকেনের ভিতরের ময়েশ্চারটা ভিতরে থেকে যায় আর চিকেনটা বেশ জুসি হয়। 2 পাশ যখন 1 মিনিট করে ভাজা হয়ে যাবে তখন আমি চুলার হিটটাকে মিডিয়াম টু লোর মধ্যে নিয়ে আসব। চিকেনের উপরে কিছুক্ষণ পর পর বাটার আর তেলটা ব্রাশ করতে হবে। এর ফলে চিকেনের উপরে লেয়ারটা বেশ জুসি থাকবে আর ড্রাই হবে না। এবার আমি চিকেনটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের জন্য কুক করব। 10 মিনিট পরে ঢাকনা তুলে চিকেনটাকে উল্টে দিতে হবে। এবার ঠিক একইভাবে ঢাকনা দিয়ে 10 মিনিটের জন্য এই পাশটাও কুক করব। তান্দুরি চিকেনটা অলমোস্ট কুক হয়ে গেছে, আর এটা কুক করতে আমার প্রায় 20 মিনিটের মতো সময় লেগেছে। শেষবারের মতো সামান্য তেল আর বাটার ব্রাশ করে নিচ্ছি। ব্যাস, তান্দুরি চিকেনটা ডান। আর এবার এটাকে তুলে ফেলবো, আর এভাবে বাকি পিসগুলো আমি ভেজে নিচ্ছি। নর্মালি তান্দুরি চিকেনটা যেহেতু তান্দুরির ভিতরে কয়লা দিয়ে কুক করা হয়, ফলে তান্দুরি চিকেনের একটা কয়লার স্মোকি ফ্লেভার থাকে। সো এবার আমি তান্দুরি চিকেনটাকে কয়লার একটি স্মোকি ফ্লেভার দেব। সেজন্য আমি 2 টুকরো কাঠ কয়লাকে চুলার উপরে বসিয়ে সামান্য লাল করে নিচ্ছি। এবার একটি স্টিলের বাটির উপর কয়লাগুলোকে দিয়ে আমি সামান্য তেল দিয়ে দিচ্ছি। কয়লার উপর যখন তেল দেওয়া হবে তখন কয়লা থেকে অনেক ধোঁয়া বের হতে থাকবে। এবার ঢাকনা দিয়ে আমি তান্দুরি চিকেনটাকে ঢেকে দিব, আর এভাবে আমি 10 মিনিটের জন্য এটাকে ঢাকনা দিয়ে রাখবো। আর এর মধ্যে কয়লার একটা স্মোকি ফ্লেভার এই চিকেনটার মধ্যে চলে আসবে। 10 মিনিট পরে আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। ব্যাস, তৈরি হয়ে গেল রেস্টুরেন্ট স্টাইলে তান্দুরি চিকেন। আর এই তান্দুরি চিকেনটা কিন্তু বেশ সফট আর বেশ জুসি ছিল। হোপফুলি যখন আপনারা এটা বাসায় ট্রাই করবেন এটা আপনারা অবশ্যই পছন্দ করবেন। পরোটা, নান, রুটি কিংবা আপনাদের পছন্দ মতো যে কোনো কিছুর সাথে কিন্তু এই তান্দুরি চিকেনটা পরিবেশন করতে পারেন। আজকে আমি এটা পরিবেশন করেছি চুলায় তৈরি করা নান রুটি। সো গাইস, ভিডিওটা ভালো লাগলে লাইক আর শেয়ার করতে ভুলবেন না। আর এরকম আরও ইন্টারেস্টিং রেসিপির জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।